ভাবতেছি একটা সেলাই মেশিন দিয়ে নায়িকা শাবানার মতো রাতারাতি কোটিপতি হয়ে যাব। তাই তো খুবই আগ্রহ দিয়ে আমি সেলাই মেশিন চালানো শিখতেছিলাম। আর এই দর্জির কাজটা আমি কিছুদিন আগেই শিখেছি আর মেশিনটাও কিনে নিয়েছিলাম। আমি মূলত সিপক্স থেকেই দর্জির কাজটা শিখেছি। আমার তো আগে দর্জির কাজ শেখার অনেক ইচ্ছা ছিল, আগে আমি কিছুই পারতাম না, কিছুদিন ধরে শিখেছি, মাশাল্লাহ ভালোই শিখে গেছি। এদিকে বাসার কিছু কাজও করে নিয়েছিলাম। আমার হাজবেন্ড যেহেতু বর্ডার থেকে চলে আসছে, এই জন্য তার আলনাটাও একটু গুছিয়ে রেখে দিচ্ছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আর এইটা তার আলনা বলার কারণও আছে, কারণ বেশি কাপড় এখানে তারই। আর সে তো বর্ডার থেকে এসে পুরো আলনাটা একদম এলোমেলো করে রেখেছে, এই জন্য ভাবলাম আজ আলনাটা সুন্দর করে গুছিয়ে নিব। শুধু আলনা না, পুরো বাসাটা এলোমেলো হয়ে আছে, ভাবলাম এক এক করে সবকিছুই গুছিয়ে নিব একটু ধীরে সুস্থে। এদিকে তো তার অনেক কাপড় চোপড়ও ধুতে হবে, কারণ বর্ডারে গেলে কাপড় চোপড় অনেক বেশি ময়লা হয়ে যায়। ওইখানে যেয়ে সে যতটা পারে ধুয়ে রাখে, আর বাসায় আসার পরে আমি একটু সুন্দর করে ধুয়ে দেই। তার সব কাপড় চোপড় ব্যাগ থেকে বের করে এলোমেলো করে রাখছে আলনার উপরে। আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে আলনাটাও গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার বাসার কাজ করতে তো অলওয়েজ ভালো লাগে, বাসা পরিষ্কার রাখতে, বাসা গোছানো, এগুলা করতে আমার কখনোই কষ্ট লাগে না। খুবই আনন্দ সহকারে আমি কাজগুলো করে থাকি। আমি না অনেকদিন হলো দর্জির কাজ শিখেছি, কিন্তু এখনো কিছু বানানো হয়নি, কারণ সাহস করে কিছু বানাতে যাই না, যদি আবার ভালো না হয়। যদি কাপড় কাটা ভালো করে না হয় তাহলে বানানোও তো ভালো হবে না, তাই না? কয়েকদিন ধরে ভাবতেছি কয়েকটা কাপড় বানাবো, দেখি পারি নাকি, গজ কাপড় কিনে বানিয়ে দেখবো কেমন হয়। তবে যেহেতু আমি কাজ শিখেছি এই জন্য আমার কাছে মনে হচ্ছিল পারবো, তার জন্য আমি গজ কাপড় কিনেও নিয়েছিলাম। এখন ভাবতেছি ফ্রি সময়ে কেটে নিব। যেহেতু আমি নতুন নতুন শিখেছি এই জন্য একটু টাইমও লাগবে কাটতে, অনেক ভেবে চিন্তে কাটতে হবে। আর যখন বাবু ঘুমোবে তখন কেটে নিব, তারপরে সেলাই করলেই তো হয়ে যাবে, তাই না? দেখি তোমাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ। যেহেতু সবকিছুই তোমাদের সাথে শেয়ার করে থাকি, এটাও তোমাদের সাথে শেয়ার করব। সাহস করে তো কাপড় কিনেও নিয়েছিলাম, আর এখন সাহস করে কাটলেই কিন্তু হয়ে যাবে। সেলাই তো আমি পারি, আসলে কাপড় কাটাটাই মেন। কাটা যত ভালো হবে কাপড়ের ফিটিংও তত ভালো হবে। তবে আমি পুরাতন কাপড় কেটে কেটে দুই একটা বানিয়েছিলাম, দুই একটা পায়জামা বানিয়েছিলাম, জামাও বানিয়েছি, ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আগে পুরাতন কাপড় চোপড় দিয়ে বানিয়ে দেখেছি, ভালোই হয়েছে। তখন গজ কাপড় কিনে নিয়েছিলাম, এখন নতুন কাপড় দিয়ে চেষ্টা করব। আজ সকাল থেকেই ভাবতেছিলাম একটু লুচি বানাবো। লুচি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি লুচি বানাতে পারি না। কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু বানালে না বেশি একটা ফোলে না, কেন আমি জানি না। আমি না লুচি ভাজার সময় বেশি একটা তেল দিই না, হয়তো ওই কারণেই ফোলে না। আমার আলনাটা গোছাতে অনেক টাইম লেগে গেছিল, দেখেই বুঝতে পারতেছেন। অনেকক্ষণ ধরে আমি আলনাটা সুন্দর করে গোছানোর চেষ্টা করতেছিলাম। যে কোনো কাজ না আমার মনের মতো না হলে একটুও ভালো লাগে না। যতক্ষণ পর্যন্ত ভালো না হয় আমি ততক্ষণ পর্যন্ত ভালো করার চেষ্টা করি। বাসার যে কোনো জিনিসই একটু সুন্দর করে সাজিয়ে রাখলে কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে। আলনাতে আমার কাপড়গুলো এক সাইডে রেখে দিচ্ছিলাম, আর আমার হাজবেন্ডের কাপড়গুলো আরেক সাইডে রাখতেছিলাম, কারণ তার কাপড় সে সবসময়ের জন্য টানাটানি করে, একটা কাপড় টানতে যেয়ে 4-5টা কাপড় ফেলে দেয়। এই জন্য তারটা এক সাইডে রেখে দেয় আর আমারটা আরেক সাইডে রাখি, তাহলে কাপড়গুলো নিতে অনেক বেশি সুবিধাও হয়। কাপড় গুছাইতে গুছাইতে দেখি আমার কিছু ভেজা কাপড় থেকে গেছিল বাসায়, মানে শুকাইতে দিতে ভুলে গেছিলাম। ওই 2টা কাপড়ের জন্য আর ছাদে যেতে ইচ্ছা করতেছিল না, এই জন্য আমার বেলকনিতেই দিয়ে রাখতেছিলাম। আর আমার কাপড়গুলো আমি এখানেই শুকাইতে দেই, তবে যখন বেশি কাপড় হয়ে যায় তখন একটু ছাদে দিতে হয়, কারণ এখানে 2-4টা কাপড় শুকানো যায়। যখন অনেক বেশি কাপড় পরিষ্কার করি তখন ছাদে দিয়ে আসি রোদ্রে। আর আমাদের একটাই বেলকনি, আর এই বেলকনিটা অনেক বড়, একটু খোলামেলা মতো। এদিকে তো আমার এই সেলাই মেশিনটা অনেক দিন ধরে এভাবে ঢেকে রাখা হয়েছে, অনেকদিন চালানোও হয় না। কয়েকদিন আগে একটা পুরাতন কাপড় দিয়ে পায়জামা বানিয়েছিলাম, তারপরে আর মেশিনে বসাই হয়নি। কাপড়টা উঠিয়ে দেখি এত বেশি ময়লা পড়েছে মেশিনে, ভাবলাম আজ একটু মেশিনে বসবো, কারণ ওই পায়জামাটা আমি এখনো পুরো কমপ্লিট করতে পারিনি। ভাবলাম আজ পুরো কমপ্লিট করে নিব, দেখি কেমন হয়। আগে তো আমি মেশিনটা সুন্দর করে মুছে নিচ্ছিলাম, কারণ অনেক বেশি ধুলো পড়েছিল, আর মেশিনে অনেকদিন তেলও দেওয়া হয় না, চালানোও হয় না। তো ভাবলাম আজ দেখি একটু তেলও দিব। দেখেছো নায়িকা শাবানার মতো আমি একটা সেলাই মেশিন চালিয়ে বড়লোক হয়ে যাব। হা হা হা, এটা সিনেমাতেই সম্ভব, বাস্তবে কখনোই সম্ভব না, এটাই বাস্তব। তারপরেও যেহেতু বাসায় সারাদিনই থাকতে হয়, যেহেতু গৃহিণী মানুষ, এই জন্য ভাবলাম পাশাপাশি 2-একটা কাজ করলে আমার সময়ও চলে যাবে, মনটাও ভালো থাকবে। ওই কারণেই মূলত আমার কাজটা শেখা। তারপরে এই তো বিকালবেলায় বাবুকে একটু খেলতে দিয়েছিলাম, কেলে দিয়েছিলাম, ও একটু খেলা করবে, আর এদিকে আমি অন্য কাজগুলো করে নিব। তবে আমার বাবুটা এখনো কেলে দিয়ে খেলতে পারে না, কারণ ও মনে করে খাওয়ার জিনিস, এই জন্য খেয়ে ফেলতে যায়। যাই হোক, বিকালের দিকে একটু লুচি বানাইতে আসছিলাম, তো রান্নাঘরে আর যাইনি, ভাবলাম ডাইনিং এই বানিয়ে নিব দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলতে আমার কাছে অনেক ভালো লাগে, কষ্টও কম হয়। রুটি হোক বা পরোটা হোক আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলার চেষ্টা করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেললে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। যাই হোক, এদিকে তো আমি অল্প করে একটু ডো বানিয়ে নিয়েছিলাম আটার। এখন ছোট ছোট করে লেচি করে একটু বেলে নিব, তারপরে কিন্তু ভাজলেই হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমি ভালো একটা লুচি বানাইতে পারি না, তবে পরোটা রুটি অনেক ভালো বানাতে পারি। তবে আগে থেকেই পারতাম না, বানাইতে বানাইতে শিখে গেছি। এইটাও হয়তো শিখে যাব বানাইতে বানাইতে, চেষ্টা করতেছি। আমি একদম ছোট ছোট সাইজের রুটির মতো করে বেলে নিচ্ছিলাম গোল গোল করে। আজ দুপুরে মুরগির মাংস রান্না করেছিলাম, ওই জন্য একটু লুচি বানিয়ে নিচ্ছিলাম। বিকালবেলায় ভাবলাম
মুরগির মাংস দিয়ে খাবো, ভালোই লাগবে হয়তো। দেখেছো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম। চলো কথা না বাড়িয়ে লুচিগুলো ভেজে দেখি কেমন হয়, ফোলে নাকি। তবে ফুলেছিল হালকা হালকা। আমি তেল বেশি একটা দেইনি, কারণ বাসায় তেলও ছিল না তেমন। ভাবলাম যেহেতু বানিয়েই ফেলেছি, এদিকে তেলও নাই, অল্প তেল দিয়েই ভেজে নিই, যেমন হয় হবে, আমিই তো খাবো। আচ্ছা, ভিডিওটি আর বড় করতেছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।